মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি আর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণে প্রকম্পিত পারস্য উপসাগর। একদিকে বিশ্বের ১ নম্বর সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, অন্যদিকে নিজস্ব প্রযুক্তি আর অপ্রতিসম যুদ্ধকৌশলে গড়ে ওঠা ইরান। সব মিলে সামরিক সক্ষমতার এক অসম লড়াই দেখছে পুরো বিশ্ব। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৬-এর সূচকে ১৪৫টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র শীর্ষে আর ইরান ১৬তম। কিন্তু সংখ্যার এই বড় ব্যবধান যুদ্ধের ময়দানে তুলে ধরছে ভিন্ন চিত্র। আকাশপথে যুক্তরাষ্ট্রের দাপট সব প্রশ্নের ঊর্ধ্বে। ১৩,০০০-এরও বেশি বিমানের বিশাল বহর আর ১,৭৯১টি অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্র আকাশপথে অপ্রতিদ্বন্দ্বী। বিশেষ করে F-35 এবং B-21 স্টিলথ প্রযুক্তি তাদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিপরীতে ইরানের বিমানবাহিনী সংখ্যার বিচারে পিছিয়ে ৫৫০টির মতো যুদ্ধবিমান নিয়ে তারা মূলত পুরনো প্রজন্মের উপর নির্ভরশীল। তবে এই ঘাটতি পূরণে ইরান বিশ্বকে চমকে দিয়েছে তাদের ড্রোন প্রযুক্তি দিয়ে। শাহিদ সিরিজের ড্রোনগুলো আধুনিক যুদ্ধের এক নতুন আতঙ্ক, যা অত্যন্ত স্বল্প খরচে শত্রুর দামি প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে সক্ষম। স্থলযুদ্ধের ক্ষেত্রে দুই দেশের কৌশলে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। যুক্তরাষ্ট্রের ৪,৬৫০টি আব্রামস ট্যাঙ্ক এবং ৩,৬০,০০০ সাঁজোয়া যান তাদের যে কোনো প্রান্তে দ্রুত মোতায়েনযোগ্য করে তুলেছে। কিন্তু ইরানের আসল শক্তি তাদের আর্টিলারি বা রকেট বাহিনী। ১,৫৫০টি MLRS বা রকেট লঞ্চার নিয়ে ইরান বৃষ্টির মতো গোলাবর্ষণ করতে সক্ষম। ইরানের ভূপ্রকৃতি পাহাড়ি ও রুক্ষ, যা যে কোনো বিদেশি বাহিনীর জন্য স্থল অভিযান চালানো অত্যন্ত কঠিন করে তোলে। প্রায় ১০ লক্ষ আধাসামরিক বাহিনী সহ ইরানের যে বিশাল জনবল তা তাদের নিজের দেশের মাটিতে এক দুর্ভেদ্য ঢাল হিসেবে কাজ করছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। নৌশক্তির লড়াই এখানে সবচেয়ে বেশি রোমাঞ্চকর। যুক্তরাষ্ট্রের ১১টি বিমানবাহী রণতরী এবং ৬৬টি সাবমেরিন নিয়ে তাদের ব্লু ওয়াটার নেভি গভীর সমুদ্রে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। কিন্তু ইরান সরাসরি নৌযুদ্ধে না গিয়ে অনুসরণ করছে অপ্রতিসম যুদ্ধকৌশল। হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জায়গায় ইরানের দ্রুতগামী গানবোট, মাইন এবং টর্পেডো মার্কিন রণতরীগুলোর জন্য এক মরণফাঁদ। যুক্তরাষ্ট্র যেখানে সাগরের বিশালতায় শক্তি দেখায়, ইরান সেখানে কৌশল দিয়ে সংকীর্ণ জলপথকে করে তুলছে অচল। সবচেয়ে বড় ব্যবধান তৈরি হয়েছে আর্থিক সক্ষমতায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট প্রায় $৮৩১ বিলিয়ন, যা ইরানের বাজেটের তুলনায় প্রায় ৯০ গুণ বেশি। বিশাল অর্থনৈতিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। অন্যদিকে বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান তার দেশীয় প্রযুক্তিতে যে সামরিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে তা মূলত আত্মরক্ষামূলক। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক আর বাস্তব যুদ্ধের ময়দান সবসময় এক হয় না। যুক্তরাষ্ট্র প্রযুক্তিতে এগিয়ে থাকলেও ইরান তার ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে সংঘাতকে দীর্ঘায়িত করার ক্ষমতা রাখে। বর্তমানে এই সংঘাত কেবল দুই দেশের শক্তির লড়াই নয়, এটি আধুনিক প্রযুক্তির সাথে অপ্রতিসম যুদ্ধ কৌশলের এক চূড়ান্ত পরীক্ষা। এক পক্ষে রয়েছে অপ্রতিরোধ্য আধুনিক সমরাস্ত্র আর অন্য পক্ষে টিকে থাকার অদম্য জেদ। যুদ্ধের দামামায় দুই পরাশক্তির এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে তা এখন বিশ্ব রাজনীতির বড় এক অনিশ্চয়তা। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।